চুলায় তেল দিয়ে তাওয়াটা গরম করে নিতে হবে। ফ্রাইং প্যানটি গরম হয়ে গেলে এবার ডিমটা ফেটে নিয়ে ভাজতে হবে। ভেজে নিয়ে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে পাটিসাপটার মতন করে ভেজে মাঝখানে অর্ধেক করে নিলাম। এবার কেটে অর্ধেক করে নিয়ে প্লেটে তুলে রাখলাম। ওই একই তেলে জিরার ফোড়ন দিলাম। জিরার ফোড়ন দেওয়ার পর এবারে আস্ত একটা পেঁয়াজের কুচি করে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা নরম হতে থাকলে এর মধ্যে 3টে কাঁচামরিচের টুকরো দিয়ে দিলাম। এভাবে হালকা করে নাড়তে হবে। হালকা করে নাড়তে নাড়তে পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে। নরম হয়ে আসলে আর একটু সময় নিয়ে নাড়তে হবে, কারণ পেঁয়াজটা যত নরম হবে মশলাটার গ্রেভিটাও তত চমৎকার হবে। এই পর্যায়ে পেঁয়াজটা সুন্দর করে নাড়তে নাড়তে এক পর্যায়ে যখন হালকা ব্রাউন হয়ে আসবে, অর্থাৎ পেঁয়াজটা যখন বাদামি বর্ণের হয়ে আসবে, সেই মুহূর্তে আমরা অন্যান্য মশলাগুলো দিব। প্রথমে দিব স্বাদ মতো লবণ। লবণটা অবশ্য যে যার টেস্ট অনুসারে দেবে। লবণ দিয়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে এরপর আমরা অন্যান্য মশলাগুলো দিব। এরপর দিচ্ছি 1.5 চামচের মতো জিরা বাটা, রসুন বাটা 1.5 চামচ, আদা রসুন বাটা 1.5 চামচ। এই মশলাগুলো একসাথে মিশিয়ে নিয়ে সুন্দর করে কষাতে হবে। এই পর্যায়ে মশলাটা যেন পুড়ে না যায়, একটু হালকা পানি দিয়ে দিলাম। পানি দিয়ে দেওয়ার পর একটু নেড়ে চেড়ে মশলাটাকে কষাতে থাকি। মশলাটা কষিয়ে আসতে থাকলে যখন একটু মশলাটা কষে আসবে আর একটু নরম হবে, এ পর্যায়ে হলুদ গুঁড়ি 1.5 চামচ। অবশ্য যে যার পছন্দ মতো হলুদ খেতে পারেন, তবে হলুদ যত কম হবে ততই বেশি ভালো, শুধু কালারের জন্য হলুদটা দেওয়া। হলুদ গুঁড়ি দেওয়ার পর এরপর দিলাম মরিচের গুঁড়া 1.5 চামচ। মরিচের গুঁড়া দিয়ে আবার মশলাটা কষাতে থাকতে হবে। মরিচের গুঁড়ি দিয়ে কষানোর পর ধীরে 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 তেল ছেড়ে আসলে আমরা এবারে আলু লম্বা করে যে কুচি করেছি সেগুলো দিয়ে দিলাম। সুন্দর করে আলুগুলো সম্পূর্ণ দিয়ে এবার আমরা আলু এবং মশলা সবগুলো একসাথে কষাতে থাকব। আসলে তরকারির স্বাদ নির্ভর করে এই মশলা এবং কষানোর ওপর। মশলার সাথে যা আমরা সবজি দিই সেগুলো যত সুন্দর করে কষানো যাবে তরকারির স্বাদ তত বেশি সুন্দর হবে। এ পর্যায়ে আমরা একটু সময় নিয়ে আলুটার সাথে মশলাগুলো কষাতে থাকব। খুব সুন্দর করে আমরা মশলাটা কষাচ্ছি। কষিয়ে নিয়ে আমরা ধীরে 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 কষাতে থাকব। কষিয়ে নিয়ে আমরা একটু দেখতে থাকব যে আলুটো যেন হালকা হালকা তার রং চেঞ্জ করতে থাকবে। হ্যাঁ দর্শক, এভাবেই আমরা যদি একটু সময় নিয়ে করি দেখবেন তরকারিটা খেতে অনেক স্বাদ হবে। এই পর্যায়ে ঢেকে দেওয়া হলো। ঠিক 1 থেকে 1.5 মিনিট পর ঢাকনা খুলে আমরা আবার আলুটা কষাতে থাকব। সুন্দর করে কষিয়ে নিয়ে
আলুটা আরেকটু নরম হওয়ার অপেক্ষায় আমরা থাকব। আলুটা আমরা কষাচ্ছি। এই পর্যায়ে কষানো হয়ে গেলে আমরা ঝোলের পানি দিয়ে দেব। আমরা যে যেমন ঝোল খেতে পছন্দ করি ঠিক সেই পরিমাণ মতো পানি আমরা দিয়ে দেব। পানি দিয়ে আমরা একটু চারিদিকে মশলা টশলা যেগুলো ভরে থাকবে সেগুলো একটু মুছে নামিয়ে দেব স্প্যাচুলা দিয়ে। এ পর্যায়ে আমরা দুটো ফালি করে রাখা টমেটো আমরা উপরে ছড়িয়ে দিব। আলু টমেটো দিয়ে এই রান্নাটা অসাধারণ লাগবে। খুব সুন্দর করে আমরা বিছিয়ে দিলাম যেন আলু এবং টমেটোর সাথে একসাথে মিক্সড হয়ে যায়। সুন্দর করে ছড়িয়ে দিয়ে আমরা এরপর ঢাকনা দিয়ে দেব। এই রান্নাটা হতে থাকুক 1.5 থেকে 2 মিনিট। 2 মিনিট পর আবার ঢাকনাটা খুলে আমরা আলুটা আবার কষাতে থাকব। এ পর্যায়ে দেখেন টমেটোটা প্রায় আধা গলা হয়ে গিয়েছে এবং আলুর সাথে একটু মাখা মাখা ভাব হয়ে এসছে। এভাবে তরকারিটা আমরা আর বেশ কিছুক্ষণ কষাতে থাকব। এই পর্যায়ে আবার ঢাকনা দিয়ে দিলাম। 1 মিনিট পর আবার ঢাকনা খুলে আমরা আবার একটু কষাতে থাকব, কারণ যত কষাবো তরকারিটা তত বেশি টেস্ট হবে। এই পর্যায়ে আবার আমরা ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো দিয়ে আমরা জাস্ট একটু অপেক্ষা করব। ডিমগুলোর ভিতরে যেন মশলা ঢুকে যায়, ঝোল, এই জন্য ডিমগুলো একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করব। ঢাকনায় দিয়ে দিলাম। 1 মিনিট পর ঢাকনাটা খুলে আমরা গরম মশলার গুঁড়ো ছিটিয়ে দিলাম। গরম মশলার গুঁড়ো দেওয়ার পর এটা ঝোলের সাথে ডিমের সাথে যেন মিক্সড হয়ে যায়, সেই জন্য হালকা করে স্প্যাচুলা দিয়ে একটু নেড়ে দিতে হবে যেন গরম মশলাটা পুরোপুরি তরকারির সাথে মিশে যায়। এতে করে তরকারির স্বাদ বহুগুণ বেড়ে যায়। এই পর্যায়ে খেয়াল রাখতে হবে ডিমগুলো যেন ভেঙে না যায়, এজন্য খুব সাবধান হয়ে নাড়তে হবে। যখন বুঝবেন ভেঙে যেতে পারে ওই সময় স্প্যাচুলা না ব্যবহার করে হাত দিয়ে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নেবেন। এবারে তরকারিটা প্রায় আমাদের শেষের পথে। আমরা এ পর্যায়ে আরেকবার একটু ঝাঁকিয়ে নিলাম যেন কোনোভাবেই ডিমগুলো ভেঙে না যায়। আমাদের তরকারি রান্না মোটামুটি শেষ পর্যায়ে। দেখেন কি চমৎকার হয়েছে, কালারটা অসাধারণ চমৎকার হয়েছে, খুব সুন্দর। আপনারা এভাবেই তৈরি করে খাবেন, আলু ঝুরি করে টমেটো দিয়ে ডিম রান্না অসাধারণ। আমরা ফাইনাল লুকটা দেখছি, এই দেখুন পরিবেশনের পর কত চমৎকার লাগছে। আলু ঝুরি টমেটো দিয়ে ডিম রান্না অসাধারণ না? খেয়ে দেখবেন, অনেক চমৎকার, অনেক সুস্বাদু।